অশোক ডিন্ডা নামটা শুনলেই ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপ ভেসে ওঠে, যেন ক্রিকেটের সব ব্যর্থতার প্রতীক তিনি। যেন প্রতিটা খারাপ দিনে তাকে টেনে আনা গেলেই উপহাসের ঝুলি ভরে যায়। অথচ যেই ছেলেটা পশ্চিমবঙ্গের অখ্যাত এক গ্রাম নৈছনপুর থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেটের দরজায় কড়া নাড়তে পেরেছিল, যেই ছেলেটা রোদে পুড়ে অনাহারে থেকে কেবল লাল বলকে বুকে চেপে ধরে স্বপ্ন বুনেছিল, তাকে ভারত উপহাস ছাড়া আর কি বা দিয়েছে। এই গল্পটা তাই পরিসংখ্যানের নয়, এটাও আরেকটা সিনেমার মতো লড়াইয়ের গল্প। কলকাতা থেকে 3 ঘন্টার পথ পেরিয়ে এক যুবক নেট বোলিং করতে আসে, হাতে ফাটা ফাটা চামড়া, চোখে জেদ। কোচ অটল দেব বর্মন তাকে দেখেই বুঝলেন ছেলেটার মধ্যে কিছু আছে। কিন্তু প্রতিভা থাকলেই তো হয় না। থাকার জায়গা নেই, খাবারের নিশ্চয়তা নেই, এমনকি পরিবারও পেছনে নেই। ক্রিকেট তার জন্য বিলাসিতা, অথচ সে এটাকেই জীবন করে নিয়েছে। কিন্তু ডিন্ডা হাল ছাড়েননি। খিদে পেয়েছে, সহ্য করেছেন। ঘুমানোর জায়গা নেই, মাঠের ঘাসি বিছানা হয়েছে। তবুও বল হাতে নিয়েছেন, স্পেলের পর স্পেল দৌড়েছেন। দিনের শেষে তার সঙ্গী ছিল একটা স্বপ্ন। অশোক ডিন্ডা হয়তো ঈশ্বর প্রদত্ত প্রতিভার অধিকারী ছিলেন না, কিন্তু তার শরীরী ভাষাই বলে দিত এই মানুষটা সহজে ভেঙে পড়ার নয়। বাংলা দলের হয়ে রঞ্জিতে দুর্দান্ত পারফরমেন্স করে উঠে এলেন জাতীয় দলে, আইপিএলেও জায়গা পেলেন। সৌরভ গাঙ্গুলির আস্থাভাজন হলেন, কিন্তু সৌরভের বিদায়ের পর কলকাতা নাইট রাইডার্স তাকে সরিয়ে দিল। কলকাতার বাইরে আইপিএলে সেই অর্থে তার ক্যারিয়ার গড়ে ওঠেনি। 1-2 ওভারের ভুলে তাকে ছিটকে ফেলা হয়েছে। জাতীয় দলেও ছিল না বলার মতো একটা ক্যারিয়ার। কিন্তু দুঃসাহসীদের গল্প কি এত সহজে শেষ হয়? প্রথম শ্রেণীর ক্রিকেটে 420 উইকেট, লিস্ট এতে 98 ম্যাচে 151 উইকেট, টি20তে ইকোনমি 7.68। একজন ফাস্ট বোলারের জন্য এই সংখ্যাগুলো মন্দ নয়, বলেন কি? কিন্তু আমরা দেখলাম না সেই সংগ্রাম, সেই ঘাম, সেই আত্মত্যাগ। অবশ্য ডিন্ডা একাডেমি নামে ট্রল হন তিনি রোজ। একজন মানুষ যিনি সব প্রতিকূলতা পেরিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন, তাকে নিয়ে এমন নির্মম রসিকতা কি শোভা পায়? ডিন্ডা একদিন বিদায় নিলেন নিঃশব্দে। লোকে থামেনি, দাঁত বের করে ট্রল চালিয়েছে। অথচ ড্যারেন স্যামির মিরপুরে প্রেস কনফারেন্সে বলে যাওয়া কথাগুলো তাদের কানে বাজেনি। আমি কি তোমাদের বিনোদন দিতে পেরেছি? অশোক ডিন্ডা বিনোদন দিয়েছেন, তবে নিজের রক্ত ঘাম ঝরিয়ে। তারপরেও তাকে নায়ক হিসেবে মনে রাখবে না কেউ। তিনি শুধুই সস্তা উপহাসের পাত্র। রবিউল ইসলাম রনি, খেলা 71।